ইলিশের দাম এখন আগে চলতো 1200, এখন চলতেছে 1800, সাইজ অনুযায়ী কথা আর কি। যদি মাছ যদি একটু কালার ডিসকালার হয়ে যায় তখন চাং বাড়িয়ে নেওয়া যায় 260 টাকা, 70 টাকা, 80 টাকা। যেগুলি রেস্টুরেন্টে বিক্রি করবে এরা নেবে 320 টাকা, 30 টাকা, 40 টাকা। ইলিশ ব্যবসায়ীদের জন্য ক্ষতির মূল কারণ হচ্ছে আপনার বৈধ কিংবা অবৈধ যে কোনো উপায়ে বার্মা থেকে আপনার বাংলাদেশে ইলিশ মাছ ঢুকছে, যার জন্য আপনার মাছের বাজার আগের চাইতে অনেক কম। কক্সবাজার জেলার প্রাণকেন্দ্র হচ্ছে এটা ফিশারি ঘাট। কক্সবাজারের মাছের চাহিদা একটু ডিমান্ড বেশি। কক্সবাজারের মাছটা সামুদ্রিক সাগর থেকে এসে মানে এখানে বিক্রি করে ফরমালিন মুক্ত। যারা টুরিস্টরাই আসে বিশেষ করে ইলিশ, রূপচাঁদা, বাইং, টুনা, স্যালমন, এই চিংড়ি, বিভিন্ন প্রকারের মাছ এদের বেশি পছন্দ, কারণ অন্যান্য জেলার থেকে কক্সবাজার মাছের একটু চাহিদা বেশি। আমাদের দক্ষিণে মায়ানমার, পশ্চিম সাইড আপনার ইন্ডিয়া, সাগরের যে সম্পদটা আছে, মাছের যে একটা সম্পদ আছে, এটা যদি নৌবাহিনীর বাইরা, কোস্টগার্ডের বাইরা যদি বাইরের টলিন ঢুকতে না দেয়, বাইরের বুটগুলো যদি ঢুকতে না দেয়, তাহলে আমাদের দেশে আল্লাহর রহমতে মাছের অভাব থাকবে না। কক্সবাজারের ইলিশের চাহিদা একটু বেশি এবং কক্সবাজার ইলিশের প্রতি কেজি মাছের দাম 1500-1600, কারণ আমাদের কক্সবাজারের মাছটা একদম ফ্রেশ। বিদেশি ট্রলার না ঢুকলে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। বাংলাদেশের মাছ বাংলাদেশে থাকবে, বাংলাদেশের মানুষ অভাবে থাকবে না। সব ধরনের মাছ পাওয়া যাবে, কোনো মাছ অপূরণ হবে না। দেশের টাকা দেশে থাকবে, দেশের সম্পদ দেশে থাকবে। বেশি পাওয়া যায় ইলিশ, টুনা, সুরমা, স্যালমন, বড় লাক্কা সব মিলে পায়। ইলিশের দাম এখন আগে চলতো 1200, এখন চলতেছে 1800, কারণ মাছের অভাবে মাছ কম, সেই জন্য। লবস্টারের কেজি 500 টাকা আছে, 1800 টাকা আছে, 1600 টাকা আছে, সাইজ অনুযায়ী কথা আর কি। এটা পর্যটকেরা কিনে, বিদেশিও রপ্তানি হয়। এটা হচ্ছে শাপলা পাতা, আমাদের এখানে শাপলা পাতা বলি, বাইরে কান্ট্রি সব শাপলা পাতা বলে। এই মাছটা হচ্ছে যে এক এক দিন এক এক রেট। আজকে মাছ বেশি ক্রয় হয়েছে, তাহলে মনে হয় যে 280 টাকা, 70 টাকা, 90 টাকা এরকম মাছ নাই আপনার 350 টাকা, 60 টাকা এরকম বিক্রি হয় যেদিনকার সেই রেট। কারণ কিসের জন্য সাগর আজকে ট্রলার ঢুকছে, 4-5টা ঢুকতে একেবারে সব মাছ একত্র হয়ে গেছে, তাহলে বাজারটা একটু পড়ে গেল। এগুলি বেশভাগ যায় যে আপনার ঢাকাতে, কারণ বাজার, যাত্রাবাড়ি, দুই জায়গাতে যায়। আর উপযাত্রীরা নাই, বান্দরবন, কাকড়াছড়ি, রাঙামাটি ওই জায়গাতে নিয়ে যায়। আমাদের এখানে যারা ট্যুরিস্ট আসে এরাই নেই, কিন্তু রেটটা হচ্ছে আপনার এখানে সময়ে একটা 300 টাকার উপরে থাকে। যদি মাছ যদি একটু কালার ডিসকালার হয়ে যায় তখন চাং বাড়িয়ে নেওয়া যায় 260 টাকা, 70 টাকা, 80 টাকা। এটা চাং বাড়িয়ে নেবে যে ছুটকি করার জন্য। যারা মনে হয় কাঁচাবাড়ির উপযাত্রীরা খাবে, যেগুলি রেস্টুরেন্টে বিক্রি করবে এরা নেবে 320 টাকা, 30 টাকা, 40 টাকা। পুরাল মাছ আপনার 700 টাকা বিক্রি হচ্ছে, 800 টাকা বিক্রি করতেছে। আমাদের যে পাখি মাছটা আছে এরকম সুস্বাদু মাছ, এটার মতন কি বলার মতন না, কিন্তু কেউ খাচ্ছে না। যারা খাচ্ছে এরা 1200 টাকা কেজি খাবে, কুরাল মাছ খাবে না। আমি আজকে মাছ নিয়েছি, মনে হয় যে আমার প্রায় 400-500 কেজি মাছ হবে। আমার 400-500 কেজি মাছের মধ্যে মনে হয় যে এখানে হচ্ছে কেজির হিসাব 5 টাকা 10 টাকা কেজি লাভ। আপনি নিছেন 5 টাকা করে লাভ, আমি 10 টাকা পাইলে পুষাবো। আপনি 2 টাকা বাড়তি পাইছেন, বাইরে বিক্রি করে দিয়েছেন। এখানে সব করছে 5 টাকা 10 টাকা কেজিতে লাভ। সামুদ্রিক ইলিশ আপনার সাইজ অনুযায়ী বিক্রি হয়। 300-400 গ্রামের মাছ আপনার 650-700, 500 গ্রামের মাছ 800 থেকে 850, 600-700 গ্রামের মাছ আপনার 1000 থেকে 1100, আর আপনার 800-900 গ্রামের 1400-1500, 1 কেজি গেলে 1700-1800। এখান থেকে পুরো বাংলাদেশ আপনার সরবরাহ করা হয়। আসলে আমাদের চোখে তো সবগুলো একই রকম, তবে স্বাদের ভিন্নতা আছে কিছু ক্ষেত্রে। চাঁদপুরের ইলিশ কক্সবাজারের চাইতে হয়তো একটু ভালো, কিন্তু কক্সবাজারের বর্তমান ইলিশ যেগুলো পড়তেছে প্রচুর স্বাদ। আমাদের ইলিশ ব্যবসায়ীদের জন্য ক্ষতির মূল কারণ হচ্ছে আপনার বৈধ কিংবা অবৈধ যে কোনো উপায়ে বার্মা থেকে আপনার বাংলাদেশে ইলিশ মাছ ঢুকছে, যার জন্য আপনার মাছের বাজার আগের চাইতে অনেক কম। আমাদের তো পার ডে আপনার 40 লাখ 50 লাখ টাকার মাছ বিক্রি হয়। বাজারটা সকাল 6টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত। কক্সবাজারের লোকালি আপনার ইলিশের চাহিদা একটু কম, কিন্তু বাইরে একটু বেশি।